নমস্কার। এখন তো মানে চিয়া সিড খাওয়ার একটা প্রচন্ড প্রবণতা এসছে। বুঝতে পেরেছেন? আম I don't know how it became popular. Yes, it is good. মানে there are so many benefits of chia seeds. আমি ডিসকাস করব সেটাই। আর মানে ইনস্টামার্ট বলুন বা স্পেন্সার বলুন, আপনি যেখানেই যেকোনো জায়গায় যাবেন, চিয়া সিডের এত ক্যাম্পেইন। প্লাস এটা একটা কমিউনিটি ক্যাম্পেইন চলছে, বুঝলেন? আপনি ক্লাবে যান, সবাই ডিসকাস করে সকালে ঘুম থেকে উঠে ২ চামচ চিয়া সিড খেয়ে নিই। আমি সেদিন ফ্লাইটে আসছিলাম, এক বয়স্ক ভদ্রলোক, উনি দেখছি একদম পুরো চিয়া সিডের একটা কৌটো নিয়ে প্রত্যেক হাফ অ্যান আওয়ার পর হাতে ঢেলে ঢেলে খাচ্ছেন। সো চিয়া সিড হ্যাজ বিকাম এ ট্রিমেন্ডাসলি পপুলার নিউট্রাসিউটিক্যাল ইন্টারভেনশন বিকজ অফ মাল্টিপল রিজন। আসলে চিয়া সিড ব্যাপারটা কি? চিয়া সিডের মধ্যে কি রয়েছে? কেন এটা এত পপুলার? কারণটা হচ্ছে চিয়া সিডের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এটা প্রচুর পরিমাণে থাকে। আমরা জানি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস ইজ আ ভেরি গুড ফ্যাটি অ্যাসিডস। ইট প্রিভেন্টস atherosclerotic injury in the heart. It maintains the lustrous skin and it has a lot of other benefits in terms of antioxidant property. And not only that, chia seed is a very rich in fiber. আমরা তো জানি যে ফাইবার আমাদের গাট, আমাদের কনস্টিপেশন অ্যাভয়েড করতে সাহায্য করে। গাটে ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ হেল্প করে। So chia seed is very rich in fiber. And also, chia seed has a tremendous source of calcium, good calcium. সুতরাং বোন হেলথ ভালো রাখার জন্য আমাদের যে ন্যাচারাল ক্যালসিয়াম আমরা যে খাই, চিয়া সিড কুড বি এ ভেরি গুড সোর্স। অ্যান্ড চিয়া সিড ইজ রিচ ইন মাল্টিপল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের আর্লি এজিং প্রিভেন্ট করতে সাহায্য করে। সো চিয়া সিড হ্যাজ এ মাল্টিপল বেনিফিটস। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট হলে, যাদের ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টে ভুগছেন, ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, তাদের ক্ষেত্রে বিফোর টেকিং চিয়া সিড আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত। আর্লি স্টেজ অফ সিকেডি, it has a no problem, you can take it. কিন্তু চিয়া সিড is also rich in potassium. দেখা গেছে যে এভরি 100 গ্রাম অফ চিয়া সিডে প্রায় 90 milligrams of potassium থাকে, which is a significant amount. So we need to be very careful about sorry, প্রায় 100 milligram, not 90, 100 milligram of potassium and প্রায় 90 milligram of phosphorus থাকে। So it is a rich in potassium and rich in phosphorus. এবার এই দুটো এলিমেন্ট, পটাশিয়াম এন্ড ফসফরাস, ইজ নট গুড ফর কিডনি, আমরা জানি। কারণ সিকেডি থাকলে, স্পেশালি ইন অ্যাডভান্স সিকেডিতে, পটাশিয়াম যদি বেড়ে যায়, দ্যাট ক্যান কজ লট অফ কার্ডিয়াক অ্যারিথমিয়াস, অ্যান্ড দ্যাট ইজ নট এ ভেরি ভেরি গুড থিং টু হ্যাভ। সিমিলারলি, যদি ফসফরাস বেড়ে যায়, ফসফরাস কজেস মাল্টিপল morbidity and mortality in CKD. So chia seed, as because it is rich in both potassium and phosphorus, আর্লি সিকেডি যেখানে ইউরিন আউটপুট খুব ভালো, পটাশিয়াম আন্ডার কন্ট্রোল, ফসফরাস আন্ডার কন্ট্রোল, it adds benefit of providing calcium, providing nutrients, providing antioxidant, providing omega 3 fatty acid. Whereas in advanced CKD, যদি আমরা চিয়া সিড নিই, তাহলে কিন্তু we have to be very cautious regarding monitoring the potassium and monitoring the phosphorus. These are the two important things we need to keep in mind. Next important thing যেটা আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে চিয়া সিড as a tendency for fluid retention. সুতরাং চিয়া সিডের কিন্তু একটা ওয়াটার রিটেনশনের প্রবণতা আসে। উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অ্যান্ড অলসো, যে জিনিসটা আমরা সিকেডি পেশেন্টদের জন্য খুব রিলেভেন্ট, সেটা হলো যদি চিয়া সিড আমরা কনজিউম করি, তাহলে চিয়া সিড ইন্টারফেয়ার্স উইথ দ্য অ্যাবজর্পশন অফ ফসফেট বাইন্ডার্স অ্যান্ড দ্য আয়রন। মানে ফসফেট বাইন্ডার মানে সেবুলামার কার্বনেট বা ক্যালসিয়াম অ্যাসিটেট, এই ওষুধগুলো চিয়া সিড কিন্তু তাদের কাজে ডিস্টার্ব করে। Similarly, iron absorption problem করে। সুতরাং it has to be taken in the empty stomach. It should not interfere with the other food items. Early CKD, you can take chia seed, preferably soaking in the water or in the curd, and then you can take it. So that's my suggestion regarding chia seed. যদি আপনার একটু অ্যাডভান্স সিকেডি হয়ে থাকে বা যারা পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট, please discuss with us with the lab reports. And without seeing that, we should not recommend whether you should take it or we should not take it. And chia seed is good for otherwise healthy person. It is good for the early CKD where the potassium phosphorus is perfectly okay. কিন্তু যদি সেইগুলোই কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে, we have to be careful and never ever take chia seed with the iron or phosphate binders because it causes interference of the action of these two medicines. ভালো থাকুন, সুস্থ থাকুন। কিডনি স্বাস্থ্য সংক্রান্ত আর কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের এই ভিডিওর নিচে আপনার প্রশ্নটি পোস্ট করুন। আই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারি। আর ডক্টর প্রতিমস একাডেমিতে জয়েন করতে ভুলবেন না, কারণ উই
discuss a lot of things about kidney health in Dr. Pratim's Academy. Namaskar.